إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে বিগত একটি বছর পর বাইতুল আজিম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলে অ্যাটেন্ড করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সবাই কান্নাত শুকর করিনি, সকলেই করিনি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকে সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব এটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা তৌফিক ইল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবং আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপতেছিল। রব্বুল আলামিন এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য কিছু পাহাড় তৈরি করে ঘিরে দিলেন, ফলে পৃথিবীর এই কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ফেরেশতারা এটা দেখে অবাক। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলো, মাবুদ
কাঁপতেছিল আর আপনি পাহাড়ে গেড়ে দিলেন, ফলে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। পাহাড়ের এত শক্তি, হাল মিন খালকিকা আসাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের থেকেও শক্তিশালী কিছু আছে নাকি? রব্বুল আলামিন বললেন, নাম, পাহাড়ের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে, সেটি হচ্ছে আল হাদিদ, মানে হচ্ছে লোহা। কারণ পাহাড়ের মধ্যে লোহা ঢুকিয়ে দেওয়া যায়। চিল্লায় এখন ঠিক কিনা? আবার আল্লাহর কোরআনেও আল হাদিদ নামে একটা সূরা আছে না নাই? সূরার নাম আল হাদিদ। وأنزلنا الحديد فيه بأس شديد, আমি আসমান থেকে লোহা নাজিল করেছি, অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি। ওমানাফিউল লিন্নাস, আবার এই লোহার ভিতরে মানুষের জন্য উপকার আছে না নাই? এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া। এই যে মাইক বানাতে লোহা আছে না নাই? বাড়ি বানাতে লোহা, গাড়ি বানাতে লোহা। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, মাবুদ, বুঝলাম পাহাড়ের থেকেও শক্তিশালী হচ্ছে লোহা, এই লোহার থেকেও শক্তিশালী কিছু আছে নাকি? রব্বুল আলামিন বললেন, লোহার থেকেও শক্তিশালী একটা জিনিস আছে, সেটি হচ্ছে আন্নার, মানে হচ্ছে আগুন। কারণ আগুনের ভিতরে লোহা দিলে লোহা গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, মাবুদ, বুঝলাম লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, এই আগুনের থেকেও শক্তিশালী কিছু আছে নাকি? রব্বুল আলামিন বললেন, আগুনের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে, সেটি হচ্ছে আলমা, মানে হচ্ছে পানি। কারণ আগুনের ভিতরে পানি ঢেলে দিলে আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক কিনা? ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে যায়। ফেরেশতারা আবার জিজ্ঞেস করে, মাবুদ, বুঝলাম তোমার সৃষ্টিগুলোর ভিতরে সবচেয়ে শক্তিশালী জিনিসটার নাম হচ্ছে পানি, এই পানির থেকেও শক্তিশালী কিছু আছে নাকি? রব্বুল আলামিন বললেন, পানির থেকেও শক্তিশালী একটা জিনিস আছে, সেটি হচ্ছে আর-রিহ, মানে হচ্ছে বাতাস। কারণ বাতাসের দোলায় সাগরে জলস্রোত তৈরি হয়, ঠিক কিনা? ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে যায়। ফেরেশতা আবার জিজ্ঞেস করে, মাবুদ, বুঝলাম বাতাস সবচেয়ে শক্তিশালী, হাল মিন খালকিকা আসাদ্দু মিনার রিহ, এই বাতাসের থেকেও শক্তিশালী কিছু আছে নাকি? রব্বুল আলামিন বললেন, বাতাসের থেকে একটা জিনিস শক্তিশালী আছে, সেটি হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক কিনা? তবে আল্লাহ বললেন, ওই মানুষ, যে মানুষ ডান হাতে যা দান করে বাম হাত সেটা টের পায় না, ডান হাত যা দান করে বাম হাত টের পায় না, এরকম দানবীর আছে না নাই? যাকাত যখন দিতে মনে চায় এইভাবে দিবেন, কবুল করে নেবে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খোলো খাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে যাকাত। আল্লাহু আকবার। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না, ইসলামের কথা দ্বিপাক্ষিক, দুই পক্ষের ইসলাম কথা বলে। ছেলেদেরকে বললো, আবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবা, কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই? বাবা মার জন্য প্রথম গাইডলাইন, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া হবে কার? অনেক লোক আছে ছেলে হলে এলাকার সবাই মিষ্টি খাওয়ায়, মেয়ে হলে কাউরে শোনায় না, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাথা
ويجعل من يشاء عقيما إنه عليم قدير তিনি যাকে চান তাকে দেন ছেলে, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি কে? আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? অনেক নিঃসন্তান লোক এই দেশে আছে না নাই? তার মানে বাবা মার প্রথম দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া হবে কার? অনেকে মেয়ে হলে নাখুশ হয়। বিষ্ণু বললেন খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যে ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাযিল করে কে? আল্লাহ। যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আপনাদের প্রথম দায়িত্ব, আল্লাহ আপনাদের ছেলেদের মেয়েদের শুকরিয়া করবেন কার? 2 নম্বর দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দেওয়ার দরকার আছে না নাই? অনেকে ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরে ইমাম সাহেব খোঁজে, মুয়াজ্জিন সাহেব খোঁজে, আছে না নাই? ইমাম সাহেব রে খোঁজেন জ্ঞান, মুয়াজ্জিন সাহেব রে খোঁজেন জ্ঞান, আপনি নিজেই আজান দিবেন। আপনার সন্তানের ছেলের কানের সামনে আপনি নিজেই আজান দিবেন। খেয়াল করে শুনেন, বিশ্বনবীর বড় নাতির নাম হাসান, ছোট নাতির নাম হুসাইন। হাসান হওয়ার পরে বিশ্বনবী এত খুশি হয়েছেন, বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হয়েছে। বিশ্বনবী তাড়াতাড়ি ঘরে চলে গেলেন, হাসানকে কোলে নিয়ে বিশ্বনবী হাসানের কানের সামনে আযান দিলেন। প্রত্যেক মুসলমানের কিভাবে আযান দিতে হয়, কিভাবে ইকামত দিতে হয় জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হয়েছেন নিজে আযান দিবেন, দাদা হয়েছেন নিজে আযান দিবেন। ইমাম সাহেবকে তো আমার দরকার নাই, বিশ্বনবী হাসানের কানের সামনে নিজে আযান দিয়েছেন। এই জন্য নিজের সন্তানের কানে নিজে আযান দেওয়ার দরকার আছে না নাই? তার মানে বাবা মার প্রথম দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার? 2 নম্বর দায়িত্ব, জন্মের পরে ছেলে মেয়েদের কানে আযান দিবেন। 3 নম্বর দায়িত্ব হচ্ছে সপ্তম দিন আকিকা দিবেন। কি দিবেন? অনেকে কুরবানির সাথে মিলিয়ে দেয় না, এটা সুন্নাত না। সুন্নাত হচ্ছে সপ্তম দিনে। সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন? পরে গিয়ে যেই সময় পান, কুরবানির আগে পরে সমস্যা নেই, কিন্তু সুন্নাহর উপর যদি আমল করতে চান সপ্তম দিনে দিতে হবে। চিল্লায় এখন ঠিক কি না? এরপরে দায়িত্ব হচ্ছে সপ্তম দিনে আকিকা দিবেন। ইউসাম্মা ফিহি, তারপরে সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখবেন। সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে না নাই? কি নাম রাখবেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন? এক লোক নাকি তার ছেলেমেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার। তো তার চাচা বাড়িতে বেড়াতে আসছে, আপ্যায়ন শেষে চাচা বলতেছে ভাতিজা শুনছি তোমার এক ছেলে এক মেয়ে, ডাক দাও না, আমি তো তাদের কোনোদিন দেখি নাই। তো ভাতিজা ডাক দিছে ব্রাশ ফায়ার। ভয়ঙ্কর না শব্দটা? শুনলেই পিলে চমকে ওঠে, ঠিক কি না? তো ব্রাশ ফায়ার শুনে চাচা দিছে দৌড়, চাচাকে ধরার জন্য ভাতিজাও দৌড়, চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। পিছন থেকে ভাতিজা বলে চাচা দৌড়াবেন না। চাচা কয় বয়স আমার 80, তুই আমারে ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না, আপনি না আমার ছেলে মেয়ে দেখতে চাইছেন, তো আমার ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার, তো এরকম নাম রাখা যাবে? আর মানে ছেলে মেয়ের প্রথম দায়িত্ব শুকরিয়া করবেন আল্লাহ। 2 নম্বর দায়িত্ব জন্মের পরে কানে আযান দিবেন। 3 নম্বর দায়িত্ব সপ্তম দিন আকিকা, ওয়াইহুলা কুরাসুহু, এরপরে মাথা হলক করে দিবেন। ছোট্ট বাচ্চা 7 দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম চুল আছে না নাই, ওগুলো ফেলে দিবেন, সুন্দর একটা নাম রাখবেন। ওই দিনে আকিকা দিবেন, ছেলের জীবনে বরকত ঢুকাইয়া দিবে কে? আল্লাহ। এরপরে 5 নম্বর দায়িত্ব, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা'a। ছেলে হোক মেয়ে হোক টানা 2 বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই? টানা 2 বছর দুধ খাওয়াবেন। অনেক মা আছে ছেলেদেরকে দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়। কি খাওয়ায়?
তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কি না? কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই। অনেক মা আছে সন্তানদেরকে ডানু খাওয়ায়, ডানু ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়। এই জন্যই আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে। ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ। অপেক্ষা করেন, বয়স যখন 60-এর কোটায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম। চিল্লা এখন, ঠিক কি না? এরপরে দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে ভালোবাসবেন, নিয়ে বেরোতে যাবেন। এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী, এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই? বাবা মা যখন চাকরির জন্য বেরোয় ছেলে মেয়ে থাকে ঘুমে, আবার যখন রাত্রে বাসায় ফেরে তখনও থাকে ঘুমে। শুক্রবার ছাড়া বাবা আর ছেলের দেখা হয় না, এরকম ফ্যামিলি আছে না নাই? তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই? এরপরে বিশ্বনবী শেখালেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাব'উ সিনিন। 7 বছর হলে সন্তানদেরকে নামাজের আদেশ দিবেন, 10 বছর হলে শাসন করে হলে নামাজ নেবেন। বাবারা, বাবা হয়েছেন যারা, শুধু আব্বা বুড়া শুনতে ভালো লাগে কিন্তু নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে না, এরকম আছে না নাই? 7 বছর হলে নামাজের আদেশ দিবেন, 10 বছর হলে শাসন করে হলে মসজিদে নেবেন। অনেকে বলে হুজুর আমার আদরের সন্তান ফজরের সময় উঠতে পারে না, 9টায় ওঠে, 10টায় ওঠে, ছুটির দিন হুজুর বেলা 12টায় ওঠে। আছে না নাই? আদরের সন্তান ঘুমায় তাই উঠি না। সকালবেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন? আদরের সন্তান আরেকটু ঘুমা, তাই করবেন? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ডেকে উঠানোর প্রয়োজন মনে করেন, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য উঠানোর দরকার আছে না নেই? এরপরে জরুরি একটা মাসআলা মনোযোগ দিয়ে শুনবেন। ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। ছেলেমেয়ের বয়স যখন 10 হয়ে যাবে ছেলেমেয়েদের বিছানাকে আলাদা করে দাও। ছেলেমেয়ের বয়স যখন 10 বছর হলে ছেলে আর এক বিছানায় মায়ের সাথে ঘুমাবে না, মেয়ে আর এক বিছানায় বাবার সাথে ঘুমাবে না, ভাই বোন এক বিছানায় ঘুমাবে না। অনেক ফ্যামিলিতে এরকম মানে না, আছে না নাই? 9 নম্বর বিশ্বনবী বলেন আন নিকাহ, সন্তানদেরকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন। ছেলের বয়স 25, মেয়ের বয়স 30, বিয়ে হয় না, আছে না নাই? তো এই বাবা মার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই? তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে, এর একটা গুনাহের পার্সেন্টেজ বাবা মার কাছে আছে না নাই? সব শেষে বিশ্বনবী বললেন, ও দুনিয়ার বাবারা, তোমাদের জন্য আল্লাহর শেষ আইন, ইউসিকুমুল্লাহু আওলাদাকুম লিয-যাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন। ও দুনিয়ার বাবারা, বাবা যারা হয়েছে তোমাদের জন্য আল্লাহর শেষ আইন। সম্পদ বন্টনের সময় ছেলের যতটুকু দিবা মেয়ের দিবা তার অর্ধেক। ছেলে 10 লাখ দিলে মেয়ের 5 লাখ। অনেকে বলে বাবা তোর ভাইয়ের জন্য সব দিয়ে দিলাম, তোর জন্য দোয়া করে দিলাম। তো দোয়া তো আপনি করবেনই, ছেলের জন্য করবেন, মেয়ের জন্য করবেন, তবে যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। চিল্লা এখন, ঠিক কি না? যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।